ফাইবার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট 100% ডান করছেন সবাই? জি ভাই, হয়েছে ভাই। সবাই ওপেন করছেন? প্রান্ত রয় অ্যাকাউন্ট ওপেন করছেন? না ভাই, আমি করার সুযোগ পাইনি। আমি কালকে করবো ভাই, আমি আজকেও মনে হচ্ছে না পারবো ভাই। আচ্ছা, ভাইয়া আমিও করি নাই ভাইয়া, আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, সকাল থেকে বৃষ্টি হয়েছে প্রচুর, সেজন্য। আর গতদিন একটু মানে অন্য কাজ করতেছিলাম, আমি মেইন শিল্পের কাজগুলো আগে করি নাই তো ভাইয়া, এই জন্য মেইন শিল্পের বাকি কাজগুলো আমি করতেছিলাম গতদিন রাতে। আপনি একটু ভিডিও আপডেটে দেরি করছিলেন, আমি ভাবছিলাম যে এই সময় মেইন শিল্পের কাজ করি, মেইন শিল্পের কাজগুলো কালকে রাতে করলাম, আর আজকে ভাবছিলাম করবো, তো সকাল থেকে বিদ্যুৎ নাই। আপনার বাসা কোথায় জানি? খুলনা? জি ভাই, আমাদের এটা দাকব, খুলনার দাকব থানা। ওইদিকেও ইলেকট্রিসিটির এত প্রবলেম? জি ভাই, আমাদের বাসায় ইলেকট্রিসিটি পেয়েছে এই প্রথম মাসের বিল দিলাম এই 3 দিন আগে বা 4 দিন আগে। ও মাই গড, আমাদের বাসায় এর আগে ইলেকট্রিসিটি ছিল না। তাই? জি ভাইয়া। ওটা কি খুলনা হচ্ছে? আমাদের খুলনা শহর থেকে কি আরো দূরে? ভাইয়া 45 কিলোমিটার দূরে। এই যে সুন্দরবন আমাদের এখান থেকে 2 কিলোমিটারও না, সুন্দরবন মানে আমাদের এখানে 1 কিলোমিটারও হবে এরকম। তাহলে রেডি থাকুন, আপনার বাসায় যাচ্ছি। আচ্ছা ভাই, আসেন, সমস্যা নেই। এখানে এই যে করম জলের নাম শুনছেন না? হ্যাঁ হ্যাঁ করম জল বা মংলা পান্তা, হ্যাঁ পুরো হ্যাঁ। একবারেই বাসে আমাদের, বাসে বাড়ির সামনেই মংলা পান্তা। ও আচ্ছা আচ্ছা, গ্রেট। সবাই যাব কিন্তু। আচ্ছা ভাই, আসেন, সমস্যা নেই, আসবেন সবাই, আচ্ছা ঠিক সবাইকে আছে, নিমন্ত্রণ থাকলো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হচ্ছে আমি গত একটা প্রজেক্ট কমপ্লিট করলাম। প্রজেক্টটা ছিল এরকম, আমরা নর্মালি ইনস্টাগ্রাম থেকে কিন্তু আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সারদেরকে প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্সারদের লিড জেনারেট করতে পারি ইনস্টাগ্রাম থেকে। মানে ইনফ্লুয়েন্সারদের জন্য একটা হিউজ রিসোর্স হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা স্পেসিফিকভাবে যদি আমি যে মানে যে স্ট্র্যাটেজিটা শিখাইছিলাম এই যে সাইটের মাধ্যমে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার, দেখা যায় না। আমি একটা ফর্মুলা শিখাইছিলাম তাই না, যে সাইট instagram.com, শুধু লিঙ্কডিনের জায়গায় ইনস্টাগ্রাম হবে। ইনফ্লুয়েন্সার মনে করেন যে চাইছেন আপনি, ইনফ্লুয়েন্সারের জায়গায় ইনফ্লুয়েন্সার হবে। ওকে, তো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া, কেমন শোনা যাচ্ছে? আচ্ছা, নর্মালি আমরা যদি ইনস্টাগ্রামে সার্চ দিই ইনফ্লুয়েন্সার লিখে, হিউজ পরিমাণ ডাটা পাবো, জিমেল সহ। এখানে যদি আমরা একটা কান্ট্রি সিলেক্ট করে দিই স্পেসিফিকভাবে, সাপোজ কানাডা, $129K ফলোয়ার্স। কান্ট্রি কি? কানাডা। ঠিক আছে না, স্পেসিফিকভাবে, এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। ওকে, তারপর দেখুন, এটা দেখুন, ফ্যাশন ইনফ্লুয়েন্সার। এটা হচ্ছে আপনার, দেখুন এখানে হচ্ছে এটাও কানাডা, ইমেল অ্যাড্রেস। পরেরটা দেখুন, এটাও কানাডা, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, 10.7K ফলোয়ার্স। তার মানে আমরা আমরা এটা ম্যানুয়ালিটা পারি, ম্যানুয়ালিটা আমরা সবাই পারি তাই না? তা আজকে আমি একটু ব্যতিক্রম ধর্মী দেখাবো, আমরা সফটওয়্যার ব্যবহার করব। সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে ইনস্টাগ্রাম থেকে লিড জেনারেট করতে পারি সেটা দেখাবো।
আচ্ছা, এটার জন্য আপনারা যে সফটওয়্যারটা ডাউনলোড করবেন, এখানে গিয়ে আপনারা সার্চ দেন ইনস্টাগ্রাম, এই যে ডাটা এক্সট্রাক্টর প্রো, ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর প্রো, এটা লিখে সার্চ দেন, সবাই সার্চ দেন। ডক্টর, এই যে ডিআর হাইফেন ফারফার ডট কম, www.dr-farfar.com, এখানে যাবেন, এই ডক্টর ফারফার ডট কমে চলে যান। গেছেন? এই ইউআরএলটা জি ডিরেক্ট স্যার আসছে। ইউআরএলটা ডিরেক্ট দিয়ে দিচ্ছি আমি। এটা সবার আছে? এটা একে চেনেন? হ্যাঁ কেন কেন মনে হচ্ছে? জমদূত হাতে কি নিয়ে আছে দেখছেন? আচ্ছা, আমি ইয়েতে দিয়ে দিচ্ছি। তো সবার কাছে হচ্ছে এটা, সবাই এটা ওপেন করছেন? স্ক্রল স্ক্রল ডাউন করে একদম নিচে যাবেন, এখানে দেখুন দুইটা অপশন পাবেন, ডাউনলোড ফ্রম ফাইল আপলোড আর ডাউনলোড ফ্রম আপ ফর ইভার। এটা যদি কাজ না করে, ইফ ফাইল আপলোড or up for ever not work, use this new link, remember this notice, এখানে একটা নোটিশ আছে, দরকার নাই এগুলো পড়ার, আপনি যে এটাতে যাবেন ডাউনলোড ফ্রম ড্রোপাপাক, ওকে ড্রোপাক এরকম একটা কিছু আছে, এখানে গিয়ে ডাউনলোড করবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এখানে ক্লিক করুন সবাই। করছেন? জি স্যার করেছি, লোড নিচ্ছে। লিঙ্ক তো দিয়ে দিছি, এই যে লিঙ্ক এক্সট্রাক্টর প্রো। ভাইয়া কাট ইউআরএল বলে একটা ট্যাব ওপেন হয়েছে নতুন। কি ইউআরএল? কাট ইউআরএল, ওখানে 30 সেকেন্ড মানে সেকেন্ড করতেছে। আচ্ছা, আমি দেখাই দেই, পুরো ডাউনলোড প্রসেসটা দেখাই দেই। এই যে দেখুন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে আপনার আলতু ফালতু একটা লোড হবে, দেখুন এটা লোড হোক। কাট ইউআরএল এটা না, 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে, 30 সেকেন্ড অপেক্ষা করুন। এখানে প্লিজ ওয়েট দেখতে পাচ্ছেন, প্লিজ ওয়েট, জি ভাইয়া। এখানে গেট লিঙ্ক নামে একটা অপশন আসবে, যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। হ্যালো রহমান ভাইয়া। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি যে মাত্র জয়েন দিলাম, একটু আমি অনেক অসুস্থ তো, পরে আপনার মেসেজটা পেয়ে আমি ফোন দিয়ে জয়েন দিলাম আর কি। হ্যাঁ, ফোন দিয়ে ক্লাসে থাকুন। জি জি ভাইয়া। আপনি সিএম না আপনি? হ্যাঁ ভাইয়া সিয়াম। এই যে গেটিং লিঙ্ক, গেট লিঙ্ক আসছে সবার, গেট লিঙ্ক। হ্যালো, জি ভাইয়া ওখানে ক্লিক করলে একটা অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে এবং 505 নট ফাউন্ড এরকম লেখা আসতেছে। আচ্ছা, গেট লিঙ্ক আসার পর এখানে যখন হচ্ছে এটা 0 সেকেন্ড হয়ে যাবে, এই গেট লিঙ্কে একটা ক্লিক করবে,
এরকম একটা আসবে। হ্যাঁ, কিন্তু আমার তো এরকম তো আসতেছে না। আমার ওখানে 505 নট ফাউন্ড এরকম একটা আসতেছে। না না, এরকম আসবে। একবার না আসলে আরেকবার ক্লিক করুন, আবার ক্লিক করুন। মানে গেট লিংকে যতক্ষণ পর্যন্ত ক্লিক করার পর এটা না আসবে ততক্ষণ পর্যন্ত ক্লিক করতেই থাকবেন। জি ভাই আসছে। আচ্ছা, যাদের আসতেছে না তাদেরকে আমি একটা ইউআরএল দিচ্ছি, দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করবে। যাদের আসতেছে না ডিরেক্ট এই ইউআরএল এ যাবেন, এখানে দিয়ে দিই, অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। আসছে সবার? জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে যে 4D 6.8 MB এটা ডাউনলোড করব। এখান থেকে আপনি হচ্ছে আপলোড নোটেড, এই যে এখানে দেখুন এদের প্রিমিয়াম ভার্সন আছে, আনলিমিটেড স্পিড, নো অ্যাডভার্টাইজমেন্টস, হ্যাঁ, সিমুলটেনিয়াসলি, ওকে, সিমুলটেনিয়াসলি ডাউনলোডস, নো ওয়েটিং টাইম অ্যান্ড ক্যাপচা, আনলিমিটেড ট্রাফিক পাবেন। এটা হচ্ছে প্রিমিয়াম, মানে টাকা পয়সা ব্যয় করতে হবে। আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ফ্রি ব্যবহার করব, ফ্রি, লিমিটেড স্পিড, অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, নো সিমুলটান সিমুলটানিয়াসলি ডাউনলোড, আর হচ্ছে ওয়েটিং টাইম অ্যান্ড ক্যাপচার, লিমিটেড ট্রাফিক। এই যে স্লো ডাউনলোডেড, এখানে ক্লিক করবেন। যদি আলতু ফালতু পেজে নিয়ে যায়, ব্যাক করে এখানে আসবেন, ওইটা কেটে দিয়ে এখানে আসবেন। আসার পর দেখবেন ইন্টার কোড বিলো ফ্রি ডাউনলোড, এইখানে এসে ক্লিক করবেন। আপনাকে আবার একটা আলতু ফালতু পেজে নিয়ে যেতে পারে, এই যে নিয়ে গেছে, দরকার নাই, এটা কেটে দেন। এখানে যাবেন, এখান থেকে 6614 টাইপ করবেন। আপনাদের যা যেটা যেটা আছে সেটা টাইপ করবেন, 6614, 6614 দেখা যাচ্ছে। এখানে যে কোডটা আছে সেই কোডটা টাইপ করবেন, ইন্টার ভাই কোড। আমি একটু নেটওয়ার্কের জন্য শুনতে পাইনি, ওই যে ফার্স্ট ডাউনলোড দেবো না স্লো ডাউনলোড দেবো এটা? স্লো স্লো, ফ্রি ফ্রি। আচ্ছা ভাই। ক্লিক করার পরে 6614 এখানে এখানে ফ্রি ডাউনলোড এই অপশনে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। বুঝতে পারছি? সবাই পারছেন? জি ভাইয়া। কে কে পারেন নাই? সারাবান ভাইয়া তো ডাউনলোডে ক্লিক করে তো ডাউনলোড শুরু হয়নি। ফ্রি ডাউনলোড শুরু হবে, এখানে আবার ক্লিক করুন। দিস লিংক উইল বি অ্যাভেলেবল, এই যে এরপরে ডাউনলোড হবে। এখন ক্লিক করুন, ডাউনলোড নাও। ডাউনলোড হয়েছে, যে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, আমাকে অন্য জায়গায় নিয়ে গেছে তো। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। ভাইয়া আমাকে এমন জায়গায় নিয়ে গেছে। কোথায়, জাহান্নামে? হ্যাঁ ভাইয়া, জাহান্নামের মতো জায়গা। আচ্ছা, আমার ডাউনলোড আছে, সমস্যা নেই। আমি আপনারা যারা পাচ্ছেন না, আমি এটা আপলোড করে দিব এখন, সমস্যা নেই, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তবে নিজের পিসিতে এই যে ইয়ে অনুযায়ী, কনফিগারেশন অনুযায়ী ডাউনলোড করাটাই বেটার। যারা পাচ্ছেন না এখান থেকে ডাউনলোড করে নেবেন।
জি ভাই আমারটা ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোডের 2 মিনিট দিলে শুরু হয়ে যাবে। ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর প্রো এই যে দিয়ে দিয়েছি গ্রুপে, পেয়েছেন? আচ্ছা, এটা ডাউনলোড করার পরে কি করবেন দেখাই দিই। আনইনস্টল করে দেখাই দিই। এটা ডাউনলোড করার পরে রাইট বাটন ক্লিক করবেন, এক্সট্রাক্ট হেয়ার দেখা যাচ্ছে, এক্সট্রাক্ট হেয়ার, জি ভাইয়া। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে 3টা ফাইল ওপেন হবে, 3টা না 4টা ফাইল। একটা হচ্ছে ইনফো, একটা হচ্ছে সেটআপ, একটা হচ্ছে পাসওয়ার্ড ডট টিএক্সটি, আর একটা হচ্ছে ফর মোর ক্র্যাকড সফটওয়্যার। এটা এক্সট্রাক্ট করলে কয়টা ফাইল ওপেন হবে? 4টা। হয়েছে? 4টা ফাইল ওপেন হয়েছে? ভাইয়া ডাউনলোড হচ্ছে এখন। কি কয় এতক্ষণ লাগে? এরকম থাকবে, এরকম এরকম থাকবে। রাইট বাটন ক্লিক করবেন, করে এক্সট্রাক্ট হেয়ার করবেন, করলে এরকম 4টা ফাইল ওপেন হবে। এখান থেকে যাবেন সেটআপ অপশনে, সেটআপ, সেটআপ থেকে এই যে ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর প্রো ইএক্সি দেখা যাচ্ছে, ইএক্সি, এখানে ক্লিক করবেন। এখান থেকে অলওয়েজ আস্ক বিফোর ওপেনিং দিস ফাইল, জিজ্ঞাসা করবে, হ্যাঁ, দিস ফাইল ডাজ নট হ্যাভ এ ভ্যালিড ডিজিটাল সিগনেচার দ্যাট ভেরিফাইড ইটস পাবলিশার, ইউ শুড অনলি রান সফটওয়্যার ফ্রম পাবলিশার ইউ ট্রাস্ট, হাউ ক্যান আই ডিসাইড হোয়াট সফটওয়্যার টু রান। তো এটা দরকার না, এটা আপনি রান করে দেন। Instagram data extractor pro exe unknown download from the internet. Yes. Create a desktop icon. ডেস্কটপে আইকন চান কিনা? হ্যাঁ চাচ্ছি। যদি না চান তাহলে এটা টিকটা উঠাই দিবেন, আর যদি ডেস্কটপে আইকন চান তাহলে টিকটা দিয়ে রাখবেন। নেক্সট, এখানে ক্রিয়েট a ডেস্কটপ আইকন এডিশনাল হাবিজাবি ইনস্টল করুন। নেক্সট করবেন। অপেক্ষা করুন।
ইনস্টল হওয়ার পরে কি হবে, এরকম একটা আইকন শো করবে। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার দেখা যায় না। এই যে এরকম একটা আইকন আসবে, এখানে ডাবল ক্লিক করেন, ওকে ইয়েস করেন, এরকম আসবে, বলতেছে যে আওয়ার ডিসকাউন্ট 100% অফ, ওকে করবেন। এরকম একটা পপ আপ আসবে, এই পপ আপটাই আমরা কাজ করব। এখানে ইউজার নেম ইম্পোর্ট করলে এখান থেকে ফার্স্ট নেম অনেক কিছু পাবো আমরা, ইউজার আইডি, ইউজার নেম, ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, বিজনেস, অনেক কিছু। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে সেটিংসে যেতে হবে, এই সেটিংস থেকে এখানে লগইন আর পাসওয়ার্ড দিতে হবে। এটা কোন লগইন পাসওয়ার্ড বলুন তো দেখি? ইনস্টাগ্রাম আইডি। হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে লগইন এবং পাসওয়ার্ড, যদি অ্যাকাউন্ট থাকে দিবেন, আর অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট খুলে ফেলুন। ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল, সাইন আপ সাইন ইন। যাদের অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট খুলে ফেলুন, সর্বোচ্চ 1 মিনিট লাগতে পারে। আচ্ছা, এখানে ডিলেতে দিবেন 4, আর সেকেন্ডসে দিবেন হচ্ছে 4। ডিলেতে কত দিবেন? 4 দিবেন, আর সেকেন্ডসে 4 দিবেন। মনে থাকবে? এটা দেওয়ার পরে লগ ইন করবেন। এটা লগ ইন করে যে সেভ আছে না, সেভে ক্লিক করবেন। হয়ে গেছে, এখন আমাদের কাজ করা যাবে। আচ্ছা, আমি এক্সাম্পল হিসেবে কিছু ইউজার নেম দেখাই। আমি এখানে রেখেছি টেক্সট ডকুমেন্টে আমি প্রায় 50টার মতো ইউজার নেম। এই ইউজার নেমগুলো কীভাবে কালেক্ট করবেন সেটাও দেখাবো, সমস্যা নেই। ম্যানুয়ালি কালেক্ট করতে পারেন, আবার সফটওয়্যার ব্যবহার করেও কালেক্ট করতে পারবেন। তো আমি দেখাবো এটা কিভাবে আমরা হচ্ছে ইমেলগুলো ফাইন্ড আউট করব। এই ইউজার নেম থেকে, এখান থেকে আপনি যাবেন ইম্পোর্ট, ফাইলটা ধরাই দিব, এখানে চলে আসলো, এই যে ইউজার নেমগুলো চলে আসলো। আসার পর নেট কানেকশন কিন্তু থাকতে হবে, আর নেট কানেকশন বেটার থাকতে হবে। স্টার্ট, মাথার উপরে স্টার্ট দেখতে পাচ্ছেন, এই স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার যান, এই যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। যে দেখুন কত, মানে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে একটা লিড দিয়ে দিয়েছে এবং ফোন নাম্বার সহ, দেখতে পাচ্ছেন? এই যে আরেকটা দিয়ে দিল, এই যে আরেকটা দিয়ে দিল। ভাইয়া, যাদের প্রোফাইলে জিমেলটা শো করে, এই সফটওয়্যারটা কি মানে শুধু তাদেরই জিমেলটা দিবে? যাদের যাদের আর কি ইনস্টাগ্রাম প্রোফাইলে জিমেলটা শো করে, তাদের জিমেলটাই কি এ আনবে, নাকি যাদেরটা শো করে না তাদেরটাও? যাদেরটা শো করে না তাদেরটাও, কারণ এই সফটওয়্যার কি করে, তার ওয়েবসাইটে চলে যায়। যদি ইমেল না থাকে ওয়েবসাইট থেকে ইমেল খুঁজে নিয়ে এসে এখানে দিয়ে দেয়। মানে যাদের হচ্ছে ওয়েবসাইট আছে কিন্তু ইমেল নাই অ্যাকাউন্টে, সেক্ষেত্রে ওয়েবসাইটে চলে যায়, চলে যাওয়ার পরে ওয়েবসাইট থেকে এক্সট্রাক্ট করে এখানে এসে নিয়ে দেয়। যেমন যে একটা ইমেল পাইলাম কন্ট্যাক্ট, এই দেখুন এটা কিন্তু ওয়েবসাইট থেকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন? প্র্যাকটিস করুন সবাই। ট্রু ফলস এটা কি বোঝাচ্ছে? বিজনেস? ওটা ওদের বিজনেস ল্যাঙ্গুয়েজ, ভ্যালিড কি ইনভ্যালিড এগুলা হয়তো এই রিলেটেড কিছু। এখানে দেখাচ্ছে যে
প্রসিড হচ্ছে 25, ইমেলস হচ্ছে 10 আর ফোন হচ্ছে 1, মানে একটা ফোন নাম্বার শুধু খুঁজে পেয়েছে। ইমেল পাইছে হচ্ছে 11টা। আরো ফোন নাম্বার পেয়েছে, দেখছেন? স্যার ইনস্টাগ্রামের রিয়েল অ্যাকাউন্ট থেকে লগ ইন দেবো নাকি মানে রিয়েল অ্যাকাউন্টে কোনো প্রবলেম হতে পারে? না, তেমন প্রবলেম হবে না। আপনার অ্যানাদার অ্যাকাউন্ট থাকলে সেটা দিতে পারবেন, সমস্যা নেই। ভাই ভাই আমার ভাই হ্যাঁ বলুন। ভাই আমার মেসেজ তুমি দেখলে 10,05,000 কপি রাইটিং করতো আমি ইসি পাস পাইলে তো ওরা মানে 10 মিনিট দেখেন তো স্ক্রিন শেয়ার করতে আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা, আমরা ততক্ষণে দেখি আমাদের কি অবস্থা। ও, আমাদের শেষ হয়ে গেছে। প্রসেসড হচ্ছে 99, মানে 99টা প্রোফাইল এক্সট্রাক্ট করে 16টা ফোন নাম্বার পাইছে, আর ইমেল পাইছে 49। এটা ডাউনলোড করব এখন। এই যে এখানে গিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন, দেখা যাচ্ছে এক্সপোর্ট। স্ক্রিন তো শেয়ার করা আছে। আমার প্রোফাইলে গিয়ে পিন করেন, পিন। যারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, আমার প্রোফাইলে গিয়ে পিন নিয়ে ক্লিক করেন। এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া এখনো দেখা যাচ্ছে না।
এখন তখন ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এটা শেষ হওয়ার পর আপনি যে কয়টা দিয়েছেন সে কয়টা থাকবে, এটা শেষ হওয়ার পর আপনি এটাকে এক্সপোর্ট করবেন। কি করবেন? এক্সপোর্ট। এক্সপোর্ট করবেন। এই যে এক্সপোর্টে ক্লিক করবেন। আপনি স্পেসিফিক ভাবে যদি মনে করেন যে আপনি চাচ্ছেন যে ইউজার নেম আপনি হচ্ছে ইউজার আইডি নেবেন, এই ইনফরমেশনগুলো আপনি নেবেন না। সাপোজ এটা নেবেন না, এটা নেবেন না, প্রাইভেট নেবেন না, এই ভেরিফাইড এটা নেবেন না। আপনি আপনি যেগুলো নিতে চান সেগুলোতে টিক দেওয়া থাকলেই হবে, কিন্তু আমি চাচ্ছি সবগুলো নিতে। সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলোতে কি হয়ে যাবে? সিলেক্ট। সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, সিলেক্ট করার পরে এখানে আপনি টিএক্সটি ফরম্যাটেও ডাউনলোড দিতে পারবেন, সিএসভি ফরম্যাটেও ডাউনলোড দিতে পারবেন। দুইটা ফরম্যাটে ডাউনলোড দেওয়া যাবে। একটা আছে আর্কাইভ টিএক্সটি ডট টিএক্সটি, এই ফরম্যাটে ডাউনলোড দিলে আপনার টিএক্সটি ফরম্যাটে ফাইলটা হবে, কিন্তু আমাদের দরকার এক্সেল। আমরা যদি সিএসভি টু এক্সেল করব তো আমাদের সিএসভিটাই বেটার হবে। আমরা সিএসভি সিলেক্ট করে দেবো এখান থেকে। সিএসভি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যে এক্সপোর্টে ডাউনলোড করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করব। এই যে এক্সপোর্ট, এখানে নাম দেন এখানে। ওকে, আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে। যদি ফাইলটা দেখতে যান, এই যে এখানে দেখুন, এই যে এই ফাইলটা ওপেন করি, দেখতে পাচ্ছেন জি ভাইয়া। কত কি ইনফরমেশন, এ লট অফ হিউজ ইনফরমেশন, যেগুলো ম্যানুয়ালি কালেক্ট করতে গেলে অনেক বেশি সময় লাগতো। 54 ইনফরমেশন পাইছি, ফোন নাম্বার পাইছি, ইমেল পাইছি, এগুলো এই যে ইমেল। তারপর কি কি পেলাম, এই যে ইউজার আইডি, এগুলো হচ্ছে ইউজার আইডি, এটা হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে ফুল নেম, এটা হচ্ছে ফুল নেম। কিছু আলতু ফালতু নেম আছে কারণ এটা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট থেকে আলতু ফালতু নেমগুলো আসছে। তারপরে ফোন নাম্বার, এরকম দেখা যাচ্ছে যে প্লাস হাবি যাবি, এটা বড় করলে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে? জি। আচ্ছা, এই যে ফোন নাম্বার, এখানে ক্লিক করলে ফুল নাম্বারটা দেখা যাবে, তো এটা টেনশনের কোনো বিষয় নাই। এই যে এখানে এরকম দেখা যাচ্ছে না, এই যে ইর পরে +11, এখানে ক্লিক করলে কিন্তু পুরো ফোন নাম্বারটা দেখা যাবে। এই যে মাথার উপরেও দেখা যাচ্ছে। ওকে ওকে, তারপর হচ্ছে ফোনের পরে কি আছে, ইমেল অ্যাড্রেস, তারপরে বিজনেস, তারপরে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরিও সিলেক্ট করা যায়। ক্যাটাগরি বলতে ইন্ডাস্ট্রি, আর্টিস্ট, ব্র্যান্ড, মিডিয়া, অ্যাক্টর, প্রোডাক্ট, সার্ভিস, ভিডিও ক্রিয়েটর, আর্টিস্ট, গ্রাফিক ডিজাইনার, এগুলো হচ্ছে ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি। অ্যাড্রেসটা যদি থাকে আসবে, আর না থাকলে যে সিটি আসবে, সিটি আসছে হালকা পাতলা, যেগুলো ইনফরমেশন পাবে সেগুলো এক্সট্রাক্ট করবে, যেগুলো পাবে না সেগুলো স্কিপ করে যায়। এখানে আরো কিছু অপ্রয়োজনীয় কিছু আছে, এটা যদি ক্লায়েন্ট চায় দিতে পারবেন। তারপর হচ্ছে এটা দেখুন, তারপর কন্ট্যাক্ট মেথড কল, প্রোফাইল থেকে এক্সট্রাক্ট করা হয়েছে এটা। মেসেজেস হচ্ছে আননোন আসতেছে, এটা এটা কেটে দিবেন দরকার হলে, এটা মনে করেন যে প্রয়োজন নাই। তারপর হচ্ছে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই যে ইউটিউব চ্যানেল, জি ভাইয়া দেখতে পাচ্ছি। ইউটিউব চ্যানেল পর্যন্ত চলে আসছে।
তারপর হচ্ছে বায়োগ্রাফি, যেটা হচ্ছে বায়োগ্রাফি। যদি ক্লায়েন্ট যদি চায় বায়োগ্রাফি, এখান থেকে বায়োগ্রাফি দিতে পারবেন। তারপরে ফলোইং, ফলোয়ার, কতগুলা ফলোয়ার আর আবার কতগুলা ফলোইং। ফলোইং হচ্ছে অনেক কম, আবার ফলোইং কাউন্ট হচ্ছে এখানে, আর টোটালি ফলোয়ার্স হচ্ছে এটা কন্ট্রোল জেড। এই যে ফলোয়ারের ঘর হচ্ছে এটা, দেখুন অনেকে ফলোয়ার চাই, কে কত ফলো করছে। এই যে ফলোয়ারের হচ্ছে একুরেট হিসাবটা এখানে দিয়ে দিচ্ছে, অনেক কিছু তাই না। তারপরে ভেরিফাইড, প্রাইভেট, মিডিয়া, হাবিজাবি হাবিজাবি হাবিজাবি। যাই হোক, এ লট অফ হিউজ ডাটা আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করে অনায়াসে গ্যাদার করতে পারবেন। আপনি স্পেসিফিক ভাবে কোনো ইন্ডাস্ট্রি যদি টার্গেট করেন, সাপোজ আপনি ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রাম, সাপোজ আপনি হচ্ছে স্পেসিফিক ভাবে কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে ফলোয়ারদের ডাটাবেস বা লিড জেনারেট করবেন। হ্যাঁ, আপনাকে বলা হলো যে মিউজিক ইন্ডাস্ট্রি বা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। আপনারা চাইলে এখান থেকে ফাইবার বায়ারদেরকেও খুঁজে পেতে পারেন এই ইনস্টাগ্রামের মাধ্যমে। এখানে গিয়ে একটা হ্যাশ দিবেন, হ্যাশ ব্যবহার করে আপনি যদি লেখেন ফাইবার বায়ার যদি লেখেন, ফাইবার বায়ার্স দেখতে পাচ্ছেন ৬৭৯৩টা পোস্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন ফাইবার বায়ার্স, এখানে দেখুন যে পোস্টগুলা, এখানে কিন্তু আপনি অনায়াসে ফাইবার বায়ারদেরকে খুঁজে পাবেন। কিভাবে পাবেন দেখুন, এখান থেকে ১৬৪টা এখানে লাইক পড়ছে, সাপোজ এখানে ক্লিক করুন। এই যে যারা লাইক দিয়েছে না এখানে, মূলত এই পার্সনগুলা, অথবা এই দেখবেন যে এখানে কিন্তু ফাইবার বায়াররা লুকিয়ে আছে, এর ভিতরেই ফাইবার বায়াররা লুকিয়ে আছে। আপনাকে এখানে ক্লিক করলে আপনি জাস্ট যে এদের নামগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন নামে পাবেন। আমরা যদি এই যে এই ব্যক্তিকে যারা ফলো করতেছে এই মুহূর্তে, শুধু ফলো না, এই যে ফলোইং এবং ফলোয়ার্স সবগুলোই ডাটা গ্যাদার করতে পারবো আমরা। এই যারা ফলোয়ার্স সবগুলো ডাটা এখান থেকে গ্যাদার করতে পারবো, এবং ফলোইং যারা, তাদের ডাটাগুলো গ্যাদার করতে পারবো। তো একটা সফটওয়্যার দেখাই, দাঁড়ান, অন্য আরেকটা সফটওয়্যার আছে, মানে একটা ওয়েবসাইট আছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সার্চের জন্য।
this page isn't working, is currently unable to handle this request. আচ্ছা, এটা সার্ভারের প্রবলেম, এদের হয়তো সাইটটা ডাউন আছে। তো সমস্যা নাই, আমি যেটা দেখাচ্ছি এভাবেই মূলত কাজগুলো করবেন। এটা হয়তো এটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। এটা কপি করলাম, সার্ভার ঠিক হলে হয়তো ব্রাউজ করা যাবে। সাইটটার নাম হচ্ছে pworks.com, অর্থাৎ pieworks.com, PIWOX, pworks বা pieworks.com। ওকে, ভাইয়া pieworks.com থেকে আমাদের কাজটা কি কাজগুলো বলবেন? সার্চ ফিল্টার করা, ফিল্টার করে সার্চ রেজাল্ট নিয়ে আসা। আচ্ছা, এটা কি ইনস্টাগ্রামের জন্য ভাইয়া? ইয়েস। আচ্ছা, এদের সার্ভার ডাউন আছে ফাইবারের মতো। স্যার মার্কেটিং উইথ এলএল ওটাতে আমি নাই। আপনার নাম বলুন। সাকিব, SHAKIB। এটা 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 আপনি? জি স্যার, ওটা আমি স্যার। স্যার লিঙ্কটাকে আমি আরেকবার একটু দিও, দেখতে পাচ্ছি। ভাইয়া একটা কথা বলতাম। বলুন। ভাই ওই যে আপনার ইনস্টাগ্রাম ডাটা স্টক প্রতে যে ফাইলটা আপলোড করলেন, ওইটা কিভাবে আপলোড করলেন ওইটা একটু দেখাবেন আরেকবার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখাবো। দেখুন, আচ্ছা, সাপোজ আমরা ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করব, তাই না? এখানে গিয়ে হ্যাশ ইনফ্লুয়েন্সার লিখুন। দেখতে পাচ্ছেন ইনফ্লুয়েন্সার? জি ভাইয়া। একক প্রায় 25,000 পোস্ট, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, না 25 কোটি প্রায়। এ লট অফ হিউজ পোস্ট। হ্যাঁ, তো এখান থেকে আপনি মনে করেন যে ইনফ্লুয়েন্সার যেটা, এটা সিলেক্ট করে দিলেন। এখান থেকে আপনি সাপোজ হচ্ছে আপনার যে টার্গেটেড, মনে করেন যে এরা তো সবাই হচ্ছে ইনফ্লুয়েন্সারের মধ্যে পোস্ট করছে। এখান থেকে আপনি খুঁজে খুঁজে নর্মালি এটা থিঙ্ক করুন যে হচ্ছে মনে করুন এই ব্যক্তি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি হচ্ছে লাইক কয়টা পড়তেছে দরকার নেই, আপনি হচ্ছে সাপোজ বলা হলো যে ইনফ্লুয়েন্সারদেরকে যারা ফলো করে বা ইনফ্লুয়েন্সাররা যাদেরকে ফলো করে তাদের লিড জেনারেট করে দিতে আপনি এখানে ক্লিক করলেন। দেখুন, ওকে ও হচ্ছে ফলো করছে 1419 জনকে, আর ওকে ফলো করছে 1397। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? ওর কিন্তু ইমেল অ্যাড্রেস কিন্তু আপনি নর্মালি পেয়ে গেলেন, এই যে ইমেল অ্যাড্রেস। কিন্তু আপনি চাচ্ছেন ও যাকে ফলো করছে তার ইনফরমেশনগুলা, সেই সমস্ত পাবলিকের ইনফরমেশনগুলা গ্যাদার করতে। অথবা ক্লায়েন্ট আপনাকে বলছে যে এই ব্যক্তিকে যারা ফলো করছে, আমি কিন্তু দুই ধরনের কথা বলতেছি। একটা হচ্ছে এই ব্যক্তি
যাকে ফলো করতেছে সেটা হচ্ছে ফলোইং এ থাকে। কোথায় থাকে? ফলোইং এ থাকে। মানে এই পার্সনটা ফলো করছে এই 1419 জনকে, আর একে ফলো করছে কতজন? 1397। 1397 জন। সেটা হচ্ছে কোথায় থাকে? ফলোয়ার্সে থাকে। আমি যদি একে ফলো করি তাহলে কোথায় থাকবে? ফলোইং এ থাকবে না ফলোয়ার্সে থাকবে? ফলোয়ার্সে থাকবে। ক্লিয়ার? ওকে, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা কিন্তু কাজটা করতে হবে। যদি ক্লায়েন্ট বলে ফলোইং তাহলে ফলোইং এক্সট্রাক্ট করবেন, যদি ক্লায়েন্ট বলে ফলোয়ার তাহলে ফলোয়ার এক্সট্রাক্ট করবেন। তো নর্মালি ভাই ভাই ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর কি উপায় আছে ভাই? আগে অনেক মেথড ছিল যেগুলো এখন কাজ করে না। টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক বেশি সিকিউর হয়ে গেছে, কাজ করলেও আইডি ডিসেবল করে দেয়। ভাই টুইটারেও কি কোনো ওয়ে আছে? টুইটার সবগুলাতেই ছিল, টুইটারে ছিল, ইউটিউবে ছিল, সবগুলোতেই ছিল, কিন্তু সবগুলো এখন অনেক বেশি সিকিউর হয়ে গেছে। যে মেথডগুলো আগে কাজ করে অনেক অনেক ফলোয়ার, অনেক সাবস্ক্রাইবার বাড়ানো যাইতো, সেগুলো অ্যাপ্লাই করলে অ্যাকাউন্টটাকে একদম পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, যে কারণে মানুষ আর ওই মেথডগুলো ইউজ করে না, করলেও আইডি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতেছে। ঠিক আছে, অ্যাকাউন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, নর্মালি মেথডে হচ্ছে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে প্রত্যেকদিন পোস্ট করতে হবে, রেগুলার পোস্ট করতে হবে এবং সুন্দর সুন্দর পোস্ট করতে হবে, তাহলে আপনার ফলোয়ার এমনিতেই বাড়বে। ফলোয়ার বাড়ানোর কাজগুলো যদি নিতে চান মিনিমাম 1 মাস থেকে 2 মাস এরকম লং টাইম প্রজেক্ট সময় নেবেন, তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজগুলো ডেলিভারি দিতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই যে পার্সন এতগুলো ফলোয়ার্স, আর আপনি এতগুলো ফলোয়ার্স এবং এতগুলো ফলোইং, আপনি যদি ম্যানুয়ালি কালেক্ট করতে যান এর যে ফলোয়ার্সগুলোকে, কত বেশি টাইম লাগবে হিসাব আছে? মনে করেন যে এটা কপি করলেন, এটা কপি করলেন, কত বেশি টাইম লাগবে? অনেক বেশি টাইম লাগবে না? হ্যাঁ, অনেক বেশি টাইম লাগবে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আপনি স্পেসিফিক ভাবে এখানে আরো কিন্তু অনেক কিছু করতে পারবেন। আপনি রিয়েল এস্টেটের যে ডাটাগুলোর কথা আমি একটু আগে বললাম, দেখুন রিয়েল এস্টেট যদি আমি লিখি, এই যে রিয়েল এস্টেট চলে আসছে, বা রিয়ালটর, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেটে এরা পোস্ট করছে, যে কোনো একটা পোস্টে ক্লিক করবেন। আসলে এটা কি একটা গ্রুপ রিয়েল এস্টেট? এটা হচ্ছে ট্যাগ, ট্যাগ, হ্যাশট্যাগ, ও আচ্ছা, জি জি জি। মানে হ্যাশট্যাগ ব্যবহার করে এই সমস্ত পার্সন, সাপোজ মনে করেন যে ওয়েট, ভাই আপনি যে 50টি ইউজার নেম দিয়েছিলেন এগুলো কি প্রত্যেকটা এইভাবে ইন্ডিভিজুয়ালি বের করছেন? আমি ওটা দেখাই দিব। ওটা ম্যানুয়ালি না, ওটা আমি একটা সিস্টেম করে নিয়েছি। যেমন মনে করেন যে এটা একটা কোম্পানি বা কোম্পানিজ প্রোফাইল, ক্যারোলিনা, ইউনাইটেড স্টেট, এখানে ক্লিক করলেন। আপনি চাচ্ছেন যে এর ফলোয়ার্স অনলি 79 ফলোয়ার্স, খুব একটা জনপ্রিয় নয়। এই ফলোয়ার্সদেরকে আপনি নিতে পারবেন, ম্যানুয়ালিও নিতে পারবেন, ম্যানুয়ালি নিতে একটা একটা করে নিতে পারবেন, আর সফটওয়্যার ব্যবহার করলে একবারে নিতে পারবে। ফলোইংগুলোকেও নেওয়া যাবে, কারা কারা কাদের কাছে কাদেরকে ফলো করছে সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে। ওকে, সাপোজ অন্য কোনো ইন্ডাস্ট্রি দেখি, মনে করেন যে ডক্টর ইন্ডাস্ট্রি, ডক্টর বা ডেন্টিস্ট, ডেন্টিস্ট, ডেন্টিস্ট্রি, হ্যাঁ অনেক কিছুই পাবেন। আপনি স্পেসিফিক ভাবে যদি শুধু হ্যাশট্যাগে আপনি ইউনাইটেড স্টেট শেয়ার করেন, ইউনাইটেড স্টেট বা ইউএসএ, ইউএসএ, এই যে দেখুন এতগুলা পোস্ট আছে, ক্লিক করুন। এখান থেকে আপনি মনে করেন যে বলা হলো যে নর্মালি শুধু ইউএস এর ইনস্টাগ্রাম যাদের হচ্ছে 1000-এর উপরে ফলোয়ার্স আছে
তাদের লিডগুলো জেনারেট করে দাও। এই টাইপেরও কিন্তু কাজ পাওয়া যায়। ইনস্টাগ্রামে 1000-এর ওপরে যাদের ফলোয়ার আছে বা 2000 বা 3000-এর ওপরে যাদের ফলোয়ার আছে তাদের লিডগুলো জেনারেট করে দাও। আপনি এখান থেকেও অনায়াসে এগুলো ফিল্টার করে নিতে পারবেন। সাপোজ যদি এই ব্যক্তিটাকে ক্লিক করি, এটা কিন্তু ইউনাইটেড আরব আমিরাটস, দেখলে বোঝা যায়। মানে এটা এটা দেখবেন কান্ট্রি কোন কান্ট্রি, হয়তো ইউএসএ ট্যাগ ট্যাগ ব্যবহার করে উনি পোস্ট করছে। হ্যাঁ, রাশিয়া, ইন্ডিয়া, জার্মানি। তার মানে আপনি জার্মান লিডও এখান থেকে জেনারেট করতে পারবেন। আরেকটা মজার বিষয় আছে, দেখুন ইনস্টাগ্রামে কিন্তু পার্সোনাল ইমেল খুব পাওয়া যায়। এই যে দেখুন এখানেও দেওয়া আছে, এবং এই ইমেলগুলো কিন্তু 100% ভ্যালিড। এই ইমেলগুলা একটা দেখাই, একটা দেখুন। আমরা যদি মেল টেস্টার দিয়ে ইয়া করি, চেক করি, আচ্ছা নোমান ভাই, এমন কোনো সফটওয়্যার নাই যে মানে অনেকগুলো মেইল একদম ইয়ে করা যাচ্ছে, ভ্যালিডিটি চেক করা যাচ্ছে? হ্যাঁ, ওগুলোর রেজাল্টগুলো আপনার 40% ভ্যালিড থাকে, বাকি 60% ইনভ্যালিড। সফটওয়্যারের মাধ্যমে খুব একটা, আপনি যত দামি সফটওয়্যারই ব্যবহার করেন না কেন, আপনি 100% দিতে পারবেন না। 100%। আচ্ছা, এটা বলতেছে দিস ইজ ভ্যালিড ইমেল, দিস ইজ নট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আচ্ছা ওয়েট, আমার সামনে ওটা সামনে একটা স্পেস ছিল, স্পেস স্পেস ছিল, স্পেস থাকলো। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যেটা দেখিয়েছিলাম তার মধ্যে আমরা একটা বাছাই করে আমি দেখিয়েছিলাম, ট্রু মেল দেখাইছিলাম না, ট্রু মেল। জি জি হ্যাঁ, ট্রু মেলে একসঙ্গে 1000 টাকা করে ভ্যালিড করতে পারবেন। জি ভাইয়া। এরপর ভ্যালিডেশন রেজাল্টটা কেমন ভাই? হ্যাঁ, ট্রু মেলে ভ্যালিডেশন রেজাল্টটা ভালো। আচ্ছা, এটা 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 মূলত দেখাচ্ছে কারণ আমরা জানি যে পার্সোনাল ডোমেইনকে মেল টেস্টার ধরতে পারে না, ইয়াহু, জিমেল, যে কারণে এটা একটা কি থাকে, হলুদ থাকে, বাকিগুলো সবুজ থাকে। কিন্তু এটা কিন্তু ভ্যালিড ইমেল অ্যাড্রেস। কিভাবে বুঝতে পারবো? জিমেলে চলে যাই, সেন্ড করে দেখবো। সেন্ড করেও দেখা যায়, অথবা নর্মালি জাস্ট আমরা যদি ফালাই দেই এভাবে, আমরা যদি এখান থেকে এখানে এভাবে দিয়েও রাখি, তারপরেও দেখুন। হ্যাঁ, হ্যাঁ, এটা 100% ভ্যালিড। আর নোমান ভাই ওই যে ইয়েটা যদি দেখাতেন একটু, ওই যে টুমেল দিয়ে যদি ইয়েটা 2-3টা মেল দিয়ে করে দেখাতেন একবার। কোনটা? ওই যে ট্রু মেল? মেল টেস্টের তো 100 মেল একসাথে ভ্যালিড করা যায় সাইন আপ করে। হ্যাঁ, সাইন আপ করে 100 মেল করা যায়। আমি বলছি যে এসব থেকে বিরত থাকবেন, মেল টেস্টারের থেকে। মানে এগুলাতে রেজাল্ট প্রফেশনাল, মানে ভালো আসে না। ভ্যালিডকে ইনভ্যালিড বলে, ইনভ্যালিডকে ভ্যালিড বলে। এদিক থেকে ট্রু মেলটা ভালো, ট্রু মেলের পার্সেন্টেজটা ভালো। ওটাও যে একুরেট বলবে এমনটা না, কোনো সফটওয়্যারই একুরেট রেজাল্ট দেয় না, যত দামি সফটওয়্যারই হোক না কেন। এটা মূলত নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, তো যে কারণে নেট কানেকশন অনেক সময় যদি দুর্বল হয়ে যায়, তখন ওই এই সফটওয়্যারের যান্ত্রিক ত্রুটির কারণে দেখা যাচ্ছে যে ভ্যালিডকে ইনভ্যালিড বলে, ইনভ্যালিডকে ভ্যালিড বলতেছে। কিন্তু আপনি যখন ম্যানুয়ালি কাজটা করবেন, আপনি $140 সেল করেন, সাপোজ নর্মালি $140 সেল করেন, আপনি কি চাবেন যে কোনো সফটওয়্যারের মাধ্যমে এই ইমেলগুলো ভ্যালিড করে দিতে?
আপনি কি করবেন, আপনি তো ম্যানুয়ালি ভ্যালিড করে দিবেন। আচ্ছা আমি ট্রু মেল দিয়ে দেখাচ্ছি, দেখুন ট্রু মেল ইয়েতে গিয়ে সার্চ দিবেন ট্রু মেল লিখলেই হবে, TRUEMAIL এটা লিখলেই হবে। এই যে truemail.io এখানে যাবেন, এখানে আপনি সিঙ্গেল ভেরিফাই করতে পারবেন আনলিমিটেড। আপনি যদি সাইন ইন করেন তাহলে 1000টা ফ্রি ক্রেডিট পাবেন, ট্রাই ফর ফ্রি। এখানে এসে আপনি অ্যাকাউন্ট যখন ওপেন করলেন তখন ইম্পোর্ট লিস্ট নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে CSV অথবা এক্সেল একটা ফাইল আপলোড করে দিবেন। আচ্ছা একটা আপলোড করে দেখাই, সাপোজ এক্সেল ফাইলে নিতে হবে। হ্যাঁ একটা এক্সেল ফাইল নিলেন, এখান থেকে সাপোজ দিস ইজ ফর টেস্ট, ইমেলগুলো দিয়ে দিলেন এখানে। আর এই যে মেল টেস্টারের এখন মনে হয় লিমিটেশন করে দিয়েছে, গেট ইউর ফ্রি 100 ক্রেডিটস। দেখুন এটা আগে ছিল না, আপডেট নিয়েছে, লোগোটাও চেঞ্জ করছে। এখন আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনাকে 100টার বেশি আপনি করতে পারবেন না, কিন্তু অ্যাকাউন্ট না করেও আগের মতো আনলিমিটেড ভ্যালিডেশন চেক করা যায়। হয়তো ওরা বুঝতে পারবে কিছুদিনের মধ্যে এটা বন্ধ করে দিবে। এখন এটা অ্যাকাউন্ট না করে আনলিমিটেড ভ্যালিড করা যায়, অ্যাকাউন্ট করলে 100টা ক্রেডিট দিবে, তারপরে আর করতে পারবেন না ভেতর থেকে। আচ্ছা দেখুন আপলোড ফ্রম কম্পিউটার, কি ব্যাপার আমার ডেস্কটপের আইকন হাইড হয়ে গেছে। এখানে এসে আপনি যেখানে ফাইলটা আছে সেখানে ফাইলটাকে ধরাই দিবেন, এখানে পার্সিং লেখা আসবে, পার্সিং।
এখানে 22 ইমেল দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে আসার পরে আপলোড করার পরে আপনার যখন ফুলফিল আপলোড হবে আপনাকে দেখাবে ব্যাড সিনট্যাক্স, মানে ব্যাড সিনট্যাক্সের কোনো ইমেল আছে কিনা, ডুপ্লিকেট আছে কিনা। ডুপ্লিকেট থাকলে সে অটোমেটিক এখান থেকে ধরে ফেলবে। তারপরে বিলেবল, এটাও 100% লেখা আছে, টোটাল 22। এখানে প্লে নামে একটা অপশন আছে, প্লের মতো একটা অপশন পাবেন যেখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করবে যে ভ্যালিডেটে ক্লিক করবেন। বলতেছে ডু ইউ ওয়ান্ট টু ভ্যালিডেট দিস ফাইল, ইট উইল কস্ট 22 ক্রেডিট। আপনার যে 688 বা 1000 ক্রেডিট থাকবে সেখান থেকে ওরা কি করবে, আপনার কাছ থেকে 22টা ক্রেডিট কেটে নেবে। একটা ইমেলের জন্য 1 ক্রেডিট পার ইমেল পার ক্রেডিট। ওকে, এখান থেকে ভ্যালিডেটে ক্লিক করবেন। আর এই যে শুরু হয়ে গেছে ভ্যালিডেশন, এই যে এখানে লক্ষ্য করুন। খুব একটা টাইম লাগলো না, 3টা মাত্র ইনভ্যালিড পাইছে, 19টা হচ্ছে ভ্যালিড পাইছে। আপনি চাচ্ছেন শুধুমাত্র ভ্যালিড গুলা ডাউনলোড করতে, ইনভ্যালিডটা ডাউনলোড করবেন না। আপনি চাইলে সবগুলো ডাউনলোড করতে পারবেন। আপনি যদি এখানে একটা ক্লিক করেন তাহলে ভ্যালিড ইনভ্যালিড সব ডাউনলোড হবে, কিন্তু আপনি চাচ্ছেন শুধু ভ্যালিডটা ডাউনলোড করতে। এখানে যাবেন, কাস্টম ডাউনলোডে ক্লিক করবেন, করে ডেলিভারেবল আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে শুধুমাত্র ভ্যালিড ইমেলগুলো ডাউনলোড হবে। বুঝতে পারছেন? এই যে এখানে সব, এই যে দেখুন এগুলো সব ভ্যালিড। ওকে, আচ্ছা ঠিক আছে, 4টা বাজে ব্রেকে যাবেন। ব্রেক থেকে নির্ধারিত সময়ের মধ্যে ক্লাসে প্রেজেন্ট থাকবেন, ঠিক আছে? আর ব্রেকের পরে দেখাবো আমরা কিভাবে এই ইউজার নেমগুলা একসঙ্গে এভাবে ম্যানুয়ালি কালেক্ট না করে একসঙ্গে আমরা 1000 বা 2000 বা 3000 এরকম ইউজার নেম কালেক্ট করতে পারি স্পেসিফিক পার্সনের। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাই হ্যালো, এখন দেখা যাচ্ছে। হুম, আচ্ছা, এটার জন্য আমরা হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল দিব। যদি ক্রোম যদি না থাকতো আমাদের সফটওয়্যার ইনস্টল দিতে দিতে পিসির একদম 12টা বেজে যেত। কিন্তু জীবনে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই গুগল ক্রোম ব্যবহার করার কারণে আমাদের এখন আর সফটওয়্যার ইনস্টল দিতে হয় না, জাস্ট এক্সটেনশন ব্যবহার করে আমরা আমাদের সফটওয়্যারে স্বাদ নিতে পারি, তাই না? সফটওয়্যার যা কাজ করে এক্সটেনশনও সেম কাজই করে। তো আমরা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই তো? ওকে, দেখুন এখানে একটা আমি দিয়ে দিচ্ছি এটার ইউআরএলটা। আমার এখানে একটা সফটওয়্যার আছে, আইকনটা কিন্তু এরকম। রাইট বাটন ক্লিক করে ম্যানেজ এক্সটেনশন আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে ইউআরএলটা খুঁজতে হবে না। export list of followers from Instagram, export list of followers from Instagram। এখানে দিয়ে দিলাম। এখানেও দিলাম। তো এটা ইনস্টল করার পর আপনি আপনার হচ্ছে ইনস্টাগ্রামে যাবেন। সাপোজ এটা জার্মান সং রাইটার, তাই না? আচ্ছা, আমরা সং রাইটার এখান থেকে আমরা যদি হচ্ছে ফলোয়ার্সদেরকে খুঁজি অথবা ফলোইং, দেখুন যারা হচ্ছে রিয়েল সেলিব্রিটি তারা কিন্তু ফলো করে কম, মানুষকে ফলো করে হ্যাঁ ফলো করে কমার ফলোইংটা বেশি, ইয়ে করে ফলোইংটা বেশি, ইয়ে বেশি, ফলোয়ারটা বেশি। ফলোয়ারটা বেশি, মাত্র 48 ফলোইং। আর ফলোয়ার দেখছেন 33.3K, লট অফ হিউজ ফলোয়ার, তাই না? তো আমরা চাচ্ছি যে এখান থেকে কিছু ফলোয়ারদেরকে আমরা জেনারেট করব। এখান থেকে কিভাবে করব? সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে সফটওয়্যারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে শো করবে আইডি নাম, দেখুন এখানে ওই এই ব্যক্তির হচ্ছে, এটা হচ্ছে আইডি, ডিফল্ট ভাবে শো করতেছে আইডি। ফলোজ ইউ ফলস, মানে হচ্ছে আমি তাকে ফলো করিনি। প্রাইভেট, এটাও ফলস করা আছে।
ফলোজ ইউ আমাকে ফলো করে নেই, এটা বলতেছে যে ফলস। ইমেল দেয়া ইমেলও বের করে দেয় এটা, মানে এখান থেকে এই সফটওয়্যারটা অনেক কিছুই দেয়, নর্মালি দেয় ম্যানুয়ালি, মানে এটা জাস্ট ক্লিক করবেন, এর ভিতরে যদি ইমেল লুকিয়েও থাকে তাহলেও সেটা খুঁজে বের করে দিবে। ক্যাটাগরি মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, মিউজিশিয়ান অ্যান্ড ব্যান্ড। ওকে, পাশাপাশি ওই ব্যক্তির হচ্ছে এই যে রেট, না এটা কোম্পানিজ ইনফরমেশন, কোম্পানি যেটা। ওয়েলকাম টু এক্সপোর্ট লিস্ট অফ ফলোয়ার্স ফ্রম ইনস্টাগ্রাম, রিড মি ম্যানুয়াল সেটিংস আছে, প্রিমিয়াম মেম্বার চ্যাট আছে, আপগ্রেড ফার্স্ট, রিড আওয়ার প্রাইভেসি পলিসি, টেলিগ্রাম বোর্ড আছে। তো দরকার নেই এতগুলো, আমাদের দরকার, আমাদের যেটা দরকার হবে গেট লিস্ট অফ ইউজার্স, এখানে ক্লিক করবো। এখন কথা হচ্ছে যে আমি কি চাচ্ছি, আমি কি ফলোইং প্লাস ফলোয়ার দুটাই চাচ্ছি? দুটাই যদি চাই দুটাই নেওয়া যাবে। আমি যদি অনলি ফলোইং গুলো চাই তাহলে ফলোইং গুলো নেওয়া যাবে। আমি চাচ্ছি অনলি ফলোয়ার্স, কি চাচ্ছি? অনলি ফলোয়ার্স, অনলি ফলোয়ার্স গুলোকে নিব। লিমিট দ্য অ্যামাউন্ট অফ দ্য ফলোয়ার্স ফলোইং, এখানে 0 আছে, আপনি এখান থেকে একটা লিমিট দিতে পারেন যে এতগুলোর পরে আর কালেক্ট করা যাবে না। সাপোজ আমি যদি মনে করেন যে দেই হচ্ছে 1000, তার মানে 1000-এর আর বেশি কালেক্ট করবে না, 1000টাই কালেক্ট করবে। ডাটা লাস্ট আপডেটেড 30 days ago, 30 আছে 30 থাক, আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন, আপনি যতদিন আগে নেবেন ততদিন থাকবে। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে লাস্ট 30 days ago, মনে করেন যে লাস্ট আপডেট, ডাটা লাস্ট আপডেটেড 30 days ago, এখানে গেলে হয়তো চেঞ্জ করা যাবে, যেমন আছে এটা তেমনই থাক। এখান থেকে এই যে গেট লিস্ট অফ ইউজার্স, এখানে ক্লিক করুন। বলছে ডু নট ক্লোজ দিস ট্যাব or put in the background, it slows down the process, receive users। এই যে এখানে কতগুলো রিসিভ করতেছে, 38 ফলোড বাই এত হাবিজাবি, টাইম দেখাচ্ছে মাত্র 15 সেকেন্ড লাগবে। আর ফার্স্ট ও যেটা নাম, যে সিঙ্গারের নাম সেটা এখানে শো করতেছে, ফলোড বাই 33,321 users, limit is applied, therefore the collection will be stopped within 1000। আমি যে লিমিট দিয়েছিলাম 1000 প্লাস ডাউনলোড করে অটোমেটিক, আপনি যদি 2000 লিমিট দিয়ে দেন তাহলে 2000 ডাউনলোড করবে। এটা অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট বা অ্যাজ পার ইউর উইশ, অ্যাজ ইউর উইশ। গেটিং ইউজার ডিটেলড ইনফো, দ্য ডিলে বিটুইন রিকোয়েস্ট অ্যান্ড 300 ms, এটা একটা ওদের একটা বিজনেস হয়তো স্ট্যাটিস্টিক্স একটা রিপোর্ট। ক্যান্সেল গেটিং দ্য ডেক্লাইন ইনফো, এখানে ইন্টারভাল বিটুইন দ্য রিকোয়েস্ট টু গেট দ্য ইউজার ডিটেলড ইনফো ms। পারচেজ দ্য প্রসেস, আপনি কিসে ডাউনলোড করতে চান, এক্সেল এসএক্স এ ডাউনলোড করতে চান না সিএসবি তে ডাউনলোড করতে চান? আপনি চাচ্ছেন এক্সেল, তাহলে এক্সেলে ডাউনলোড করবেন, যদি সিএসবি তে চান তাহলে সিএসবি তে করবেন, এক্সেল এসএক্স। ওকে, তারপর এক্সপোর্ট টিপস, এখানে আপনাকে কিছু টিপস দিয়েছে দেখুন। প্রিফার সিএসবি ফরম্যাট, ওরা ওরা বলতেছে যে সিএসবি ফরম্যাটটাকে ওরা প্রিফার করতেছে। এক্সপোর্ট টু সিএসবি ওয়ার্কস ফাস্টার অ্যান্ড কনজিউমার লেস মেমোরি, দেয়ারফর দেয়ার আর মোর চান্সেস টু কমপ্লিট দ্য এক্সপোর্ট সাকসেসফুলি। Select only the columns that you need, the fewer columns you check, there are more chances to complete the export successfully. If you check all columns depending on your workstation and operating system, you will be able to complete the export successfully only if you have less than 100k users collected. Column to be exported, column with will be fully populated when detailed info collection is completed. আপনি কি কি চান সব কিছু এখানে পাবেন। আপনি যদি চান যে শুধু আইডি আর ইউজার নেম, শুধু আইডি আর ইউজার নেম পাবেন। আপনি যদি ফুল নেম চান, এখান থেকে কিন্তু অনেক কিছুই পাবেন। ফুল নেম ক্লিক করে দিবেন। ইউজার প্রোফাইল চান, প্রোফাইল ক্লিক করে দিবেন। ফলোড বাই ভিউয়ার, রিকোয়েস্ট বাই ভিউয়ার, তারপর হচ্ছে ইউজার ফলোড বাই, প্রোফাইল পিক ইউআরএল। এই প্রোফাইল পিকের ইউআরএল অনেক ক্লায়েন্ট প্রোফাইল পিক ইউআরএলও চায়, এটাও দিতে পারেন। ইজ ভেরিফাইড কিনা এটাও দিতে পারেন। প্রোফাইল পিক ইউআরএল এইচডি, এটাও দেওয়ার দরকার নেই, এটা যদি চায় দিবেন। ইজ প্রাইভেট, ফলোস কাউন্ট, ফলোড বাই কাউন্ট, ফলোইং ট্যাগ কাউন্ট, মিডিয়া কাউন্ট, বায়োগ্রাফি যদি চান বায়োগ্রাফি সিলেক্ট করে দিবেন। ইজ বিজনেস অ্যাকাউন্ট কিনা, যদি বিজনেস অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করে দিবেন। বিজনেস ক্যাটাগরি নেম মানে ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে এক্সটার্নাল ইউআরএল যদি থাকে সেটা আপনি নিতে পারেন। ইউজার ট্যাগ কাউন্ট এটাও নিতে পারেন। তারপর হচ্ছে মিউচুয়াল ফলোয়ার্স কাউন্ট, আপনার সঙ্গে যদি কোনো মিউচুয়াল ফলোয়ার থাকে সেটাও নিতে পারেন।
শপাবল পোস্ট কাউন্ট, শপাবল ফিড, পাবলিক ফোন, কান্ট্রি কোড যদি পেতে চান এটা সিলেক্ট করে দিবেন। পাবলিক ফোন নাম্বার যদি চান এটা সিলেক্ট করে দিবেন। পাবলিক ইমেল চান এটা সিলেক্ট করে দিবেন। টোটাল আইজিটিভি ভিডিওস সিটি নেম যদি চান এটা সিলেক্ট করে দিবেন। মোটামুটি কিছু ইনফরমেশন আমি এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, মূলত এইসব পার্সনরা হচ্ছে ফলো করে। এখানে দেখুন অনেক কিছুই আছে, ইউজার নেম আছে আর ইউজার আইডি শো করতেছে এখানে। ফুল নেম, ইউজার নেম, ফুল নেম, ইউজার নেম, এখানে সব কিছুই আছে। হ্যাঁ, ফুল নেম, ইউজার নেম। ওকে, তো এটা সিলেক্ট করে আমরা যদি কি করব, column to be exported, columns will be fully populated. Followers, আচ্ছা এখান থেকে আমরা এক্সেলে এক্সপোর্ট করি। এক্সপোর্ট টু এক্সেল ডাউনলোড হয়ে গেছে। শো ইন ফোল্ডার, ওপেন করি। আচ্ছা এখানে আইডি পাচ্ছেন। অনেক ক্লায়েন্ট আছে আপনাকে জাস্ট ইউজার আইডি চাবে, অনেক ক্লায়েন্ট শুধুমাত্র ইউজার আইডি চায়। হ্যাঁ, যে মিউজিশিয়ান বা হচ্ছে ফরেন মিউজিশিয়ানদের ইউজার আইডি, এটা তখন আপনার কাজে লাগবে। তারপর ইউজার নেম, যেটা আমি নিয়েছিলাম এক্সপোর্ট করে, যেটা দেখাইলাম যে আমরা সফটওয়্যার ব্যবহার করে করব। তারপরে ফুল নেম, দেখুন এখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে যেটা মাত্র এই একটা এক্সটেনশন ব্যবহার করে আপনারা পাচ্ছেন। উইদাউট সফটওয়্যার বলতে কি, ওটাও সফটওয়্যার এটাও সফটওয়্যার। আপনি প্রোফাইল, এটা হচ্ছে প্রোফাইল ইউআরএল, এখান থেকে প্রোফাইল ইউআরএল পাবেন। তারপরে প্রোফাইল পিক ইউআরএল, অর্থাৎ আমি যেগুলো সিলেক্ট করে দিয়েছিলাম মূলত সেগুলোই। তারপর হচ্ছে ভেরিফাইড, তারপর হচ্ছে বায়োগ্রাফি, তারপর হচ্ছে হাবিজাবি। কিন্তু এটা ইমেল দিতে পারেনি খুব একটা। পাবলিক ইমেল, পাবলিক ইমেল বলতে বোঝাচ্ছে যে সমস্ত ইমেল কি আছে, যে সমস্ত ইমেল প্রোফাইলে একদম শো করা আছে ভাইয়া। প্রোফাইলেই শো করা আছে। দেখুন দিতে পারেনি, কিন্তু দিতে পারছে খুব সীমিত সংখ্যক মানে ইমেল দিয়েছে। তো আমরা এজন্যই আমরা হচ্ছে সফটওয়্যারটা ব্যবহার করব। এখন এখান থেকে সাপোজ 50টা নিব। কপি, কপি করে এই টেক্সটি ফাইল, এই যেগুলো ছিল এগুলো ডিলিট করে দেই। কন্ট্রোল ভি, এখানে রাখলাম ইউজার নেমগুলা। কন্ট্রোল এস, সিলেক্ট করে দিব। সফটওয়্যারে যাব, এগুলা ক্লিন করে দিব। এক্সপোর্টে ক্লিক করব, এখান থেকে এই যে এটা ধরাই দিব। চলে আসছে আমাদের এখানে। এখানে আসার পরে কি করবেন, জাস্ট স্টার্টে ক্লিক করে ঘুমাই পড়বেন। এটা মার্কেটিং করতেছে এরা, জাস্ট সফটওয়্যারের দিকে যান। এই যে কাজ শুরু হয়ে গেছে। স্যার আমরা এখানে যে ইউজার নেম গুলো বের করলাম এগুলো তো হচ্ছে যে লোক তাকে ফলো করে তার ফলোয়াররা, তাই তো? হ্যালো
আচ্ছা, এই যে এটা কি মূলত হচ্ছে যাদের পাবে না মানে তাদেরকে কিন্তু স্কিপ করে যাবে। এই সফটওয়্যারের অত ক্ষমতা নাই যে একদম, আর এর হচ্ছে বিভিন্ন সেক্টরে গিয়ে খুঁজে খুঁজে বের করে আনবে। নর্মালি এটা রাখে, এটা ভালোই কাজ করে, খারাপ না। হ্যাঁ, তারপরেও কিছু কিছু ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে আহ, আপনি যদি রিয়েল এস্টেটের কাজ করেন, রিয়েল এস্টেটের যেসব ফলোয়ার থাকে বা ফলোয়িং থাকে, এগুলোকে আপনি খুব সহজে এখান থেকে বের করতে পারবেন। মূলত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের জন্য বেটার। ইনফ্লুয়েন্স বিজনেসের জন্য বা ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করার জন্য এটা হচ্ছে বেটার, বেটার একটা প্ল্যাটফর্ম। ওকে, সাকিব আহমেদ। তার পিছু থেকে জয়েন করি না। আচ্ছা, রাফা বকশি শুনতে পাচ্ছেন? রাফা বকশি, রাফা বকশি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। এই সফটওয়্যার ইনস্টল দিছেন? না ভাইয়া এখন দেইনি, কেন? পরে দিব ভাইয়া রাতে। সারাবন তহুরা আপু সফটওয়্যার ইনস্টল দিছেন? হ্যাঁ, আমার তো চার্জার গতকালকে পাইনি, আজকে আনতে যাবো একটু পরে, ল্যাপটপ অন করে তারপরে ইনস্টল দিব। জাহিদ হাসান জিম, অর্থাৎ হোয়াটস জিম, নাম চেঞ্জ করতে বলছিলাম। জাহিদ হাসান জিম সফটওয়্যার ইনস্টল দিছেন? এটা কথাই বলে না, এটা নো রেসপন্স। এই জাহিদ হাসান জিম কি কখনো কথা বলছিল? কখনো মাঝে মাঝে আগে তো কথা বলতে ভাইয়া, তুমি এসএমএস করে। এখন এসএমএস করে? অমিতাভ, অমিতাভ রয় সফটওয়্যার ইনস্টল দিছেন? অমিতাভ রয়, এই হচ্ছে ক্লাসের অবস্থা। নর্মালি ক্লাসের ফার্স্ট 2 আওয়ার্স হচ্ছে লার্নিং সেশন, সেকেন্ড 2 আওয়ার্স হচ্ছে প্র্যাকটিস সেশন। আর আপনারা বলেন যে রাতে করব, তখন করব, এখন করব, অথচ প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন আপনারা করেন না। হ্যাঁ, আমি শেখাই ঠিক আছে, কিন্তু ল্যাকিংস নিয়েই আপনারা আগাচ্ছেন। হ্যাঁ, যে কারণে এই বায়ার কাজ দিলে যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে নিজে না করে, নিজে একটু ওয়েব রিসার্চ না করে আমাকে ফোন দেন, আমাকে মেসেজ দেন, অথচ এই কাজগুলো আমি শেখাচ্ছি বারবার। হুট করে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করতে বললো, কি করবেন? আমাকে ফোন দিবেন, আমাকে মেসেজ দিবেন, অথচ আমি জিনিসটা শেখাইলাম। যদি সাথে সাথে প্র্যাকটিস করলেন হয়, সাথে সাথে যেগুলো প্রবলেম ছিল সলভ, সেগুলোই সলভ হয়ে যেত, যেত না? এই প্রবলেমগুলো সলভ হয়ে যেত। ইনস্টাগ্রাম রেডি করুন, তার আগে একটা জিনিস দেখাই। সফটওয়্যার সবাই ইনস্টল দিন, আমি সবার স্ক্রিনে যাব। যারা 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 আমার কথা শুনবেন না তাদের প্রবলেম হচ্ছে সফটওয়্যারে, কি প্রবলেম? আর সাইক্লিস্ট করে নিয়ে দেখাইছে। আচ্ছা, শেয়ার করুন। স্যার আমি যদি যে গান দিই তাহলে স্যার লিখছিলাম, হ্যাঁ, ওকে। ওকে করলাম। এখানে এটা কেটে দেন, আপনি সফটওয়্যারে চলে যান। এই যে যে আইকন ফার্স্ট স্টোনের পাশে, আপনার আইকন কই? নিচে নিচে দেখুন, নিচে নিচে ওপেন হয়েছে দেখুন। আবার ক্লিক করুন।
ক্লিক করুন। স্যার ক্লিক করেছি, স্ক্রিনে আসছে স্যার, ল্যাপটপে আসছে। আচ্ছা, আপনার হাতের হচ্ছে আপনার নিচে নিচে টাস্ক বারটা আছে না, নিচে টাস্ক বার, একদম নিচে হাতের ডান দিকে, স্যার আমি এই যে পেয়েছি স্যার, আমি হাতের ডান দিকে নিচে আসুন, যেখানে সাউন্ড ওয়াইফাই এর আইকনগুলো আছে। হ্যাঁ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখুন যে ওই সফটওয়্যারের কোনো আইকন এখানে শো করতেছে কিনা। যেমন আমাদের হচ্ছে নিচে টাস্ক বারে শো করে, কোন একটা সফটওয়্যার ইনস্টল দিলে সেটা নিচে টাস্ক বারে শো করে, আপনারও নিচে শো করবে। আপনার কি উইন্ডোজ 10? আচ্ছা, ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টরে ডাবল ক্লিক করেন আবার। দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনি তো ফ্রিজ হয়ে আছেন। স্ট্যাচু, স্ট্যাচু অফ লিবার্টি। দাঁত লাগছে দেখি আমার। স্যার ল্যাপটপে স্যার আমার স্ক্রিন চলে আসছে যে তুমি ওয়ান টু অ্যালাউ দিতে একটা আননোন পাবলিশার টু মেক চেঞ্জেস টু ডিভাইস, কিন্তু ফোন থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র হোম স্ক্রিন শো করতেছে। আমরা শুধু আপনার ডেস্কটপ দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। আমরা শুধু আপনার ডেস্কটপ দেখতে পাচ্ছি। এন্টায়ার স্ক্রিনে ক্লিক করুন, মিটে গিয়ে এন্টায়ার স্ক্রিনে ক্লিক করুন, তারপর শেয়ার করুন। মিটে গিয়ে হ্যাঁ মিট, এখানে এসে এই তিনটা ফটোতে ক্লিক করুন। নিচে 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 ইউ আর প্রেজেন্টিং যেখানে লেখা। আচ্ছা, এখানে ফুল স্ক্রিন না, দাঁড়ান ওয়েট, এখানে ইউ আর প্রেজেন্টিং, এখানেই ক্লিক করুন। ইউ আর প্রেজেন্টিং করে স্টপ করে দিন। দেওয়ার পর আবার শেয়ার করবেন যখন, তখন ইউর এন্টায়ার স্ক্রিন এটা হচ্ছে ধরাই দিবেন, ধরাই দিয়ে তারপরে শেয়ার করুন। এখন আপনি ওই সফটওয়্যারে ক্লিক করুন। সফটওয়্যারে ডাবল ক্লিক করুন, ওকে করুন। আপনার কি এরকম আসতেছে? জি স্যার, এটা চলে আসতেছে। আপনি কি ঠিকঠাক ইনস্টল দিয়েছেন? স্যার যেভাবে দেখাচ্ছিল ওইভাবে তো বুঝছিলাম। আনইনস্টল করে আবার ইনস্টল দেন। কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করেন। ভাইয়া হ্যাঁ, আমারও ভাইয়া ওই সেম প্রবলেম হয়েছিল, কিন্তু ওখানে অ্যাপসটার মধ্যে ক্লিক দিলে যে পপআপটা আসে, পপআপটা কেটে দেওয়ার পরই যেটা আসে ইনস্টাগ্রামের। মানে ব্রাউজারে ব্রাউজারে যেটা আসে। না না, আপনি আরেকবার ইয়া করেন, অ্যাপসটা ওপেন করার চেষ্টা করেন। হ্যাঁ, এই পপআপটা ওকে করবেন না, কেটে দেন কেটে দেন। হ্যাঁ, এখন একটু ওয়েট করেন। আমি
কেটে দেওয়ার পর আমার অটোমেটিক ইনস্টাগ্রামের ইয়েতে আসছিল। ও এর দেখি এখানে কি লিখছে, নোটিফিকেশনটা কি লিখছে দেখি, নোটিফিকেশনটা পড়তে দেন। controlled folder access blocked, Instagram data extract prox from making changes, click to see setting। একটা ব্লক করে রাখছে, ওয়েট unauthorized changes blocked, control folder access block Instagram। আচ্ছা এই যে যেখানে থেকে ব্লক করছে এখানে ক্লিক করুন, সি সেটিংস প্রথমটাতে ক্লিক করুন, হ্যাঁ এখানে ক্লিক করুন। protect folder access blocked, ওখানে লো করা আছে, ওখানে সিলেক্ট করুন তো দেখি। ওখানে সিলেক্ট করুন, সিলেক্ট হয় না। your administrator has blocked this action, app or process blocked Instagram data extractor, protected folder হচ্ছে এত এত হাবিজাবি, blocked by controlled folder access, control folder access সেটিং এ যান, এটা অফ করে দেন। এখন ট্রাই করুন তো দেখি। মিনিমাইজ করুন, আবার ক্লিক করুন, ক্লিক করে ওকে করুন, ওকে। আচ্ছা আপনার পিসিটা রিস্টার্ট দেন একবার, ল্যাপটপটা রিস্টার্ট দেন। রান অ্যাডমিনিস্ট্রেটর এরকম করলে কেমনটা হয় দেখি। রান অ্যাডমিনিস্ট্রেটর, জি ভাইয়া। আপনারা কি হচ্ছে ইয়া করেন, উইন্ডোজ 10 ব্যবহার করেন? জি ভাইয়া, কিন্তু আমার তো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ রিস্টার্ট। এখানে যে টেমপ্লেটটা দিবেন এটা তো অনেকটা ল্যান্ডিং পেজের মতো, তাই না? আপনার এই যে befree.io, এটা এটা অনেক একটা জনপ্রিয় হচ্ছে HTML ইমেল বিল্ডার, এখানে সবাই প্র্যাকটিস করবেন। মেল সিম্পে তো করছেন, সমস্যা নাই। স্ট্রিপো এটাও হচ্ছে ফ্রি, এখানেও প্র্যাকটিস করবেন, দুইটা আমি দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে befree.io, আর এটা হচ্ছে stripo.email। এভাবে রিসার্চ করে খুঁজে বের করে বেশি বেশি প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? আচ্ছা আমরা আরিফুল ভাইকে আমরা পেলাম না, আচ্ছা যাই হোক এটা করবেন। আর আমরা আরিফুল ভাইয়ের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি আমরা বিজনেস ইমেলের মাধ্যমে কিভাবে বাল্ক মেল সেন্ড করতে পারবো। বিজনেস ইমেল আমরা যদি হচ্ছে কোনো মেল চিম্পে বিজনেস ইমেল সেট করতে যাই, আমরা যেখান থেকে করতে পারবো, আমরা এখান থেকেও করতে পারবো, এখান থেকে, অথবা এই যে ফর্ম, আমরা যদি কোনো টেমপ্লেট সিলেক্ট করি, নর্মালি আমরা যখন একদম মেল সিম্পের শুরু থেকে দেখাই, মেল সিম্পে লগ ইন করলেন, আপনাকে বায়ার আপনাকে কি দিয়েছে, বিজনেস ইমেলের
অ্যাক্সেস দিয়েছে অথবা বায়ারকে অনলাইনে থাকতে বলবেন, কারণ একটা ভেরিফিকেশন কোড যাবে এবং কোডটা এখানে মেলচিম্পে সাবমিট করতে হবে। এখান থেকে আপনি যাবেন ক্যাম্পেইন থেকে, আপনি কোথায় যাবেন, টেমপ্লেটে যাবেন। সাপোজ একটা টেমপ্লেট আপনি অলরেডি ক্রিয়েট করে রাখছেন, যেটা আপনি এখন বায়ারের ইমেল থেকে সেন্ড করবেন। এখানে গিয়ে ক্যাম্পেইন, ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ফ্রম, অ্যাড ফ্রম, এখানে ক্লিক করবেন। এই যে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ক্লায়েন্টের নাম লিখবেন। ক্লায়েন্টের নাম সাপোজ হচ্ছে রবার্ট হুক, ঠিক আছে। আর এখানে এসে কি করবেন, ইমেলটা মনে করেন বিজনেস ইমেল দিবেন, ক্লায়েন্টের বিজনেস ইমেল। সাপোজ ক্লায়েন্টের বিজনেস ইমেল হচ্ছে এটা, হচ্ছে ক্লায়েন্টের বিজনেস ইমেল। এটা ভেরিফাই করতে হবে, ডোমেন ভেরিফাই করতে হবে। আমি অলরেডি ভেরিফাই করছি দেখে আমাকে এটা ধরতেছে না। ও ধরবে, সেভে ক্লিক করার পরে ধরবে। বিজনেস ইমেল দেওয়ার পরে বলবে যে ভেরিফাই করুন, সেভে ক্লিক করবেন। এই যে ও সরি, আমারটা ভেরিফাই হয়ে গেছে, যে কারণে আমাকে ধরলো না। আপনাদেরকে যেটা বলবে সেটা হচ্ছে ভেরিফাই করতে বলবে, এবং একটা কনফিগারেশন মেসেজ চলে যাবে কোথায়, বিজনেস ইমেলে চলে যাবে। বিজনেস ইমেলে এই মেল সিম থেকে একটা কোড চলে যাবে, সেই কোডটা এখানে মেল সিমে এসে বসাই দিতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, আমি অন্য একটা অ্যাকাউন্ট ওপেন করে দেখাচ্ছি, ওয়েট। না, দিস ইজ লং প্রসেস, শর্ট প্রসেস দেখাই। ক্যাম্পেইনে গেলেন, ইমেল টেমপ্লেট, সাপোজ এটা ক্যাম্পেইন করবেন, এই যে ক্রিয়েট ক্যাম্পেইন। আর বিষয়টা হচ্ছে আপনি যখন অডিয়েন্স ক্রিয়েট করবেন, এক্স্যাক্টলি আমি কিন্তু দেখাইছি অডিয়েন্স ক্রিয়েট করার সময় ওটা দিতে হয়, এটা বেটার। আপনি ক্লায়েন্টের হচ্ছে টেমপ্লেটটা যখন ক্রিয়েট করবেন তখন তো তার আগে তো একটা অডিয়েন্স অ্যাড করবেন, তাই না? অডিয়েন্স ড্যাশবোর্ডে গিয়ে আপনি এখানে ভিউ অডিয়েন্স, ভিউ কন্টাক্ট, এখান থেকে আপনি এই যে ভিউ অডিয়েন্সে যাওয়ার পরে কি করবেন, নতুন একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন ক্লায়েন্টের জন্য। এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, যে কারণে আমাকে আর ক্রিয়েট করতে দিচ্ছে না। আমি যেটা রিমুভ করে দেই, অডিয়েন্স যখন ক্রিয়েট করব এক্স্যাক্টলি তখনই কিন্তু বিজনেস ইমেলটা দিতে হয়। কখন দিতে হয়? অডিয়েন্স ক্রিয়েট করার সময় বিজনেস ইমেলটা দিয়ে তখনই কিন্তু ভেরিফাই করার নিয়ম, ঠিক আছে? তো অডিয়েন্স ক্রিয়েট করা তো সবাই পারি না? আচ্ছা, যদি পেরে থাকি, মনে করেন যে আমরা অডিয়েন্স ক্রিয়েট করছি এবং আমার এটা ইমেল, এটাকে আমি এখন মডিফাই করব, মনে করেন এটা ক্যাম্পেইন করব। এখন এখানে আসার পরে যে ফর্মের জায়গায় অ্যাড ফর্মে ক্লিক করার পরে যে এখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আমার নাম থাকলো এখানে, এখানে গিয়ে সাপোজ আপনি কি লিখবেন, বিজনেস ইমেলটা লিখবেন। আপনি যখন বিজনেস ইমেলটা দিবেন, সেভে ক্লিক করবেন, আপনাকে বলবে ডোমেন ভেরিফাই করতে হবে। কি ভেরিফাই করতে হবে? ডোমেন must be verified before you can send from this address, otherwise you cannot send anything by any email. এখানে ভেরিফাইড ডোমেনে ক্লিক করবেন। ডোমেনের ইমেলে কি চলে যাবে, একটা কোড চলে যাবে। কোথায় যাবে? এই ইমেলে চলে যাবে, সেন্ড ভেরিফিকেশন ইমেল। স্টিল গেটিং দিস মেসেজ আফটার ভেরিফাইং ইউর ডোমেন, সেন্ড ভেরিফিকেশন ইমেলে ক্লিক করবেন। ইউর ভেরিফিকেশন ইমেল ইজ অন দ্য ওয়ে, উই সেন্ড অ্যান ইমেল। এখানে একটা ইমেল সেন্ড করছে টু ভেরিফাই ইউর ডোমেন। ডোমেন ভেরিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আমরা সেন্ড করতে পারবো না।
To verify, click verify domain access in the email or enter the verification code in this field. দুইভাবে ভেরিফাই করা যায়। যদি এখানেই বিজনেস ইমেলটা ওপেন করা থাকতো তাহলে এখানেই জাস্ট ভেরিফাই ডোমেইন অ্যাক্সেসে ক্লিক করলে ভেরিফাই হয়ে যেত। যদি অন্য কোনো ব্রাউজারে থাকে আপনার এই বিজনেস ইমেলটা, তখন সেখান থেকে নিয়ে এসে এখানে কোডটা বসাই দিতে হবে। তার মানে ক্লায়েন্টের কাছ থেকে আপনি ইমেলের অ্যাক্সেসটা নিতে পারেন, অথবা ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন যে অনলাইনে আপনি যখন থাকবেন তখন আমাকে বলবেন যে আপনি অনলাইনে আসেন, এবং আপনার ইমেলে একটা কি যাবে, ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আমাকে দিতে হবে। তারপর আমি ক্যাম্পেইনটা সেট আপ করে দিতে পারবো ফ্রম ইওর বিজনেস অ্যাকাউন্ট। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এখন একটা কোড গেছে কোথায়, আমার অ্যাকাউন্টে চলে যাই, আমি দেখি কোথায় গেল। আমার বিজনেস ইমেলে গেলাম, লগ ইন করছি, দেখি এখানে আসছে কিনা। মেলচিম থেকে একটা আসছে, আমি এটা রিলোড দিই। এই যে দেখুন চলে আসছে, একটা চলে আসছে, SMS চলে আসছে বিজনেস ইমেলে। এখান থেকে এই যে ভেরিফাই ডোমেইন, দুইভাবে ভেরিফাই করা যায়। এটাও করা যাবে, তবে এটা রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করে আপনি যদি কাঙ্ক্ষিত সেই চলে যান, এখানে গিয়ে যদি পেস্ট করে দেন তাও ভেরিফাই হবে। এরকম ম্যাজিক ভেরিফাই কিন্তু হয়ে গেছে। এই যে ডোমেইন আলনোমান ইজ নাও ভেরিফাইড ফর সেন্ডিং। এটা এখন ভাই ক্যাম্পেইন করতে পারবো। সরি, ভেরিফাই হয়ে গেছে, এখন তাহলে ক্যাম্পেইন করা যাবে। হ্যাঁ, ইন্টার ভেরিফিকেশন কোড এখান থেকেও করা যাবে। আর আপনি যদি এই যে কোডটা দিয়ে করতে চান সেভাবেও করা যাবে। এখানে কপি করুন, কপি করে এখানে আসুন, এখানে গিয়ে কোডটা বসাই দিবেন, দিয়ে এই যে ভেরিফাই নাও, ডোমেইন সাকসেসফুলি ভেরিফাইড, ডান। ওকে, জি ভাইয়া। এখন আপনি এটা ভেরিফাই হয়ে গেছে, রিলোড চাপেন। এই যে এখানে দেখাবে এটা, তারপরে যেহেতু আমরা অডিয়েন্স ডেভেলপ করছি সে কারণেই অবন্তিকাটাই শো করতেছে এখানে। আপনি আবার দেন, বিজনেস ডোমেইন দিলেন, দিয়ে সেভ করুন, এখন আর শো করবে না। এখন কি হয়ে গেছে, সেটআপ হয়ে গেছে। কি ব্যাপার, কথাবার্তা বলতেছেন না, দেখতে পাচ্ছেন? এই যে এখানে এখানে কি আগে অন্য একটা ইমেল ছিল না, পার্সোনাল ইমেল ছিল, এখন এখন কি, এখন বিজনেস ইমেল। আগে সাবজেক্ট একটা দিবেন, দিয়ে আপনি মনে করেন যে একসঙ্গে 5000 অডিয়েন্সের মধ্যে ইমেল জেনারেট করে সেন্ড করে দিবেন, বাস হয়ে গেল। একটা জিমেল থেকে আপনি নরমালি আপনি 20টা হচ্ছে ক্রেডিট পাবেন, মানে 20টা না, সরি 2000টা আপনি সেন্ড করতে পারবেন। যার উদ্দেশ্যে দেখালাম তিনি কি ক্লাসে প্রেজেন্ট ছিলেন? ক্লাসে কি উনি প্রেজেন্ট ছিলেন, আছেন কি? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে বিষয়, ওখানে আপনি সর্বোচ্চ 2000টা ইমেল করে বিজনেস ইমেল থেকে সেন্ড করতে পারবেন মেলচিম ব্যবহার করে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে বিজনেস ইমেলের জন্য তাহলে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে, অথবা ক্লায়েন্টকে কি বলতে হবে, তোমাকে অনলাইনে থাকতে হবে, ভেরিফাই কোডটা দিতে হবে। আচ্ছা, রনক নিবিড় আমাদেরকে দেখাবে ফুল প্রসেসটা। রনক নিবিড়, আপনি হচ্ছে ওই সফটওয়্যারের মাধ্যমে ইনস্টাগ্রাম থেকে আমরা যেভাবে লিড এক্সট্রাক্ট করলাম সেটা দেখাই দেন। নিবিড় কি ক্লাসে আছে? এখান থেকে আপনি যে সমস্ত ইনফরমেশন নিতে চান, আপনি যদি শুধু ইউজার নেম নিতে চান তাহলে ইউজার নেম আর আইডিতে ক্লিক করে ডাউনলোড দিতে পারবেন। আপনি যদি ফুল নেম চান, ইউজার প্রোফাইল চান, তাহলে এখানে সিলেক্ট করে দিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন।
ভাই শুধু এখন এক্সপোর্ট করব। এক্সেলে ক্লিক করেন, এক্সেল, হ্যাঁ এক্সপোর্ট টু এক্সেল করেন। হুম। আসছে। হ্যাঁ এখান থেকে আপনি মনে করেন যে 50টা বা 20টা দেন। এটা কি টেক্সট ফাইলে নিতে হবে? হ্যাঁ টিএক্সটি ফাইলে নেন। ভাইয়া আমি একটু লগ ইনটা ভাই একটু স্ক্রিনশট অফ করে করতেছি এখানে। আচ্ছা ঠিক আছে। ভাই এইখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে না? না না ওইখানে না, সেটিংসে ক্লিক করে, সেটিংস। তো হ্যাঁ সেটিংসে ক্লিক করে, এখান থেকে সেটিংসে। সেভ করুন, সেভ। ওকে। জি ভাই এখন স্টার্ট। হ্যাঁ হয়ে গেছে, ডাউনলোড করেন। কি দ্রুত হয়ে গেল দেখছেন, কয়েকটা ন্যানো সেকেন্ডের মধ্যে হয়ে গেল, সর্বোচ্চ 2 সেকেন্ড। ভাই সেভ নিচ্ছে না। আপনার কিছু একটা লিখতে হবে ওখানে, এর কিছু একটা লেখেন।
আসছে। হ্যাঁ, এই হচ্ছে মরাল অফ দ্য স্টোরি। ঠিক আছে, ওকে, বেশি বেশি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করবেন। বাই রিকোয়েস্ট সেন্ড করেন প্রত্যেক দিন সবাই। আপনাদের এই ব্যাচের অবস্থা খুবই করুণ, অত্যন্ত হৃদয় বিদারক, খুবই খারাপ সিচুয়েশন। হ্যাঁ, ক্লাসে থেকেও কথা বলেন না। ট্রেনার কথা বলে ক্লাসে থেকেও কথা বলেন না। আরেকটা বিষয় হচ্ছে এই এই দেখেন 5টা 46 বাজে মাত্র, মানে এখনো সময় আছে। তারপরে উপস্থিতি দেখুন মাত্র 13 জন, মানে 12 জন। প্রচন্ড নগণ্য ভাই। হ্যাঁ, যেটা আমার ভিডিওগুলোতে দেখবেন যে আমার যে প্রথম যে 2টা ব্যাচ ছিল সেখানে 20 জন, 21 জন, 22 জন, 26 জন শেষ পর্যন্ত থাকতো। হ্যাঁ, আসলে মূলত আগ্রহ। ভাইয়া প্রেজেন্টেশন খুলে দিলেই ভালো হয় ভাইয়া। শেষে নিব। জি ভাইয়া, তাইলে সবাই থাকবে। ভাইয়া এখন একবার চেক করেন যে কে কে আসছেন দেখে নেন। নাই তো, যে কয়জন আছেন সবাইকে তো আপনারা এখন চেক করে কালকে একবার বলিয়ে ভাইয়া, সেটাই করতে হবে। মানে একদম শেষের দিকে প্রেজেন্ট করেন। আচ্ছা ঠিক আছে, ইয়ে করেন, আপনারা কি আপওয়ার্কে বিট করেন না কাজে? আপওয়ার্কে বিট করেন না? আমি একটা কথা বলি, আপওয়ার্কে বিট করবেন অবশ্যই। আর ফাইবার নিয়ে পড়ে থাকুন বেশি বেশি। আর মাইক্রোর যাদের ফাইবারে হচ্ছে না, ফাইবারের এফিলিয়েট অ্যাকাউন্ট নিয়ে কাজ করুন। প্রোডাক্ট সেল করতে পারলেই কাজ আছে। সেটাও যদি না পারেন তাহলে মাইক্রো ওয়ার্কার্স নিয়ে পড়ে থাকুন। বুঝতে পারছেন? মাইক্রো